অমিত, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা করতে চাই, এখন এক ধরনের কি বলে বিক্ষুব্ধ পরিবেশ বিসিবিতে, সেটা আপনি প্রতিনিয়ত দেখছেন। এই পরিস্থিতি কেন তৈরি হলো? সেখানে কি ধরেন যে কমিটিটা রয়েছে তাদের ব্যর্থতা, নিজেদের যে ব্যর্থতা, সেটা কি আপনি সবার আগে সামনে নিয়ে আসবেন? কোনো সন্দেহ নেই তাদের ব্যর্থতায়, এখনও তারা ব্যর্থ। কারণটা এই সমস্যার পরে বাংলাদেশের সব জায়গায় যখন পরিবর্তন হচ্ছে, বিসিবিতে করা যাচ্ছে না, গঠনতন্ত্রের বিভিন্ন রকম সমস্যা দেখানো হচ্ছে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা যারা আছেন, পরিচালকরা, এই যে এখনও তারা সরে যাননি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরে যান কিন্তু তারা সরে যাননি, এটা আসলে তাদের আরও বড় ব্যর্থতা বলবো। ইতিহাস তাদের এইভাবে মনে রাখবে। এই ঘটনাটা আসলে অনেক রকম বলছে লোকজন, কিন্তু আপনি যদি চিন্তা করেন এই বিসিবি গঠনতন্ত্রের দোহাই দিচ্ছে, কিন্তু সেই বিসিবিতে আপনি চিন্তা করেন যেখানে স্পষ্টভাবে লেখা আছে সহসভাপতি 2 জন নির্বাচন করতে হবে। গেল এজিএমে আমি প্রশ্নটি বিসিবি সভাপতিকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো করতে বাধ্য, তিনি হেসেছিলেন, থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। কিন্তু তারা, আমি যেটা বলতে চাই, এই বর্তমান যে কমিটি আছে তারা এই গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, তারা সহসভাপতি নির্বাচন না করে। কেউ যদি আদালতেও যান, আমার বিশ্বাস এটা এই কমিটি থাকে না, অন্যভাবে তাদের নৈতিকতা হারিয়ে ফেলেছে সেই জায়গাটিতে। আর একটা বিষয় যে এই কমিটির পরিবর্তে আমরা নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো বা কী ফরম্যাটে আসবে আমি জানি না, হয়তো যারা এখানে আছেন অনেকে হয়তো বা দায়িত্বে আসবেন, বাইরে যারা আছেন দায়িত্ব আসবেন। আমরা চাইবো যে ক্রিকেট বোর্ডে এতদিন ধরে আমরা যে সমস্যার কথাগুলো বলেছি সেগুলো সমাধান হবে। তবে যেই আসনটা, কারণ আমার প্রথম চাওয়া থাকবে রিজিওনাল ক্রিকেট, যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো অলরেডি সংবিধান গঠনতন্ত্রে যুক্ত করা হয়েছে, সেটি যদি করতে পারে আর কিচ্ছু লাগে না। মানে ঢাকায় যে সুযোগ সুবিধা আছে আপনি সেটা রাজশাহীতে নিশ্চিত করবেন। যেন এম কায়সারকে ধরলাম, যদি ক্রিকেট বোর্ডে যান, তাকে যেমন চেনেন ক্রিকেট বোর্ডে, তার থেকে যেন রাজশাহীতে বেশি চেনেন। 7টা পরিচালককে যদি এভাবে, মানে 7টা জায়গায় বিভাগে যদি এটা করা যায়, বিসিবির টাকা 900 কোটি টাকা থাকবার কথা নয়, বিসিসিআইয়েরও এত টাকা নেই। কেন নেই? বিসিসিআই যে আয়টা করে সেটা তার বিভিন্ন প্রদেশকে ভাগ করে দিতে হয়। আপনি টাকা দেন, প্রথমে বলবেন যে তারা চালাতে পারবে না, দুর্নীতি করবে, হোক না। বিসিবিতে এতদিন করে এসছে কাঠামো দাঁড়ানোর জন্য। আপনি আঞ্চলিক ক্রিকেট কাঠামোটা শক্তিশালী করবেন, তাদের নিজস্ব নির্বাচক থাকবে, সুযোগ সুবিধা থাকবে, তাহলে অনেক কিছু হবে।